আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকে কিছু বাংলা বাক্যের শুদ্ধ ব্যবহারের অধিবেশনে আজকে আমরা প্রতিনিয়ত যে কথাগুলো বাংলায় বলি, দেখা গেল সেই অধিকাংশ কথাগুলি আমাদের মনের ইচ্ছায় ভুল হয়ে যায়। আজকে আমাদের এই লেসনের মাধ্যমে আমরা ভুলগুলো শুধরে নেব। তাহলে আমরা চলুন শুরু করে নেব। সবাইকে স্বাগত কিছু বাংলা বাক্যের শুদ্ধ ব্যবহারের এই অধিবেশনে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে বিরাট গরু ছাগলের হাট। বিরাট গরু ছাগলের হাট, আসলে এটা ব্যাকরণগত ভুল। এটা হওয়া উচিত গরু ছাগলের বিরাট হাট। আসলে হাটটা বড় হয়, গরু ছাগল বড় না। দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। এই কথাটা ব্যাকরণগত ভুল। এটা হবে আমি তার বিদেহ আত্মার শান্তি কামনা করি, কারণ অলরেডি যে লোকটা মারা গেছেন তার দেহ থেকে আত্মাটা কিন্তু বেরিয়ে গেছে, তো আমরা তাকে বিদেহী না বলে আমরা বলবো বিদেহ। তৃতীয় বলা আছে, আমরা যে ভুলটা করি, এখানে প্রবেশ নিষেধ। এই কথাটা সঠিক না। এই কথাটা হবে এখানে প্রবেশ নিষিদ্ধ। নিষেধ না হয়ে আমরা সেখানে বলবো নিষিদ্ধ। 4, এই কথাটা আমরা অধিকাংশ সময় আমরা ভুল করি, আমি আমৃত্যু পর্যন্ত তোমার প্রতীক্ষায় আছি। এই যে আমৃত্যু, এই কথাটাকে মৃত্যু পর্যন্তটাকে এক কথা বলা আমৃত্যু, তাহলে আবার পর্যন্ত কথাটা এখানে অতিরিক্ত। তাহলে আমরা কি বলবো এটাকে? আমরা বলবো আমি আমৃত্যু তোমার প্রতীক্ষায় আছি। এখানে এই পর্যন্ত কথাটা আমাদের কোনো দরকার নেই। 5, আমরা এই কথাটা মাঝে মধ্যে বলি, উপরোক্ত বাক্যটি সঠিক করে লেখো। এই যে উপরোক্ত বাক্য, এখানে এই উপরোক্ত না লিখে অবশ্যই আমাদের লিখতে হবে, হয় লিখবো উপরিউক্ত, না হয় উপরযুক্ত। কিন্তু উপরিউক্ত কথাটা ব্যাকরণগত সঠিক নয়। 6, আমরা এই কথাটা মাঝে মাঝে দেখতে পাই, এই অফারটি কেবলমাত্র মহিলাদের জন্য। বিশেষ করে মহিলাদের বিউটি পার্লারে কথাটা লেখা থাকে শুধুমাত্র বা কেবলমাত্র মহিলাদের জন্য। কিন্তু কথাটা আমরা সঠিক করে লিখলে এভাবে লিখবো, এই অফারটি কেবল মহিলাদের জন্য, না হয় মাত্র মহিলাদের জন্য। কেবল মাত্র একসাথে আমরা বলবো না। 7, লেখা আছে এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়। খাঁটি গরুর দুধ, আসলে গরুটা খাঁটি না, আমরা চাচ্ছি গরুর দুধ। তাহলে এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়। গরুর আগে খাঁটি হবে না, খাঁটিটা হবে গরুর পরে। তাহলে খাঁটি গরু না, হবে গরুর খাঁটি দুধ পাওয়া যায়। আমরা অধিকাংশই বিভিন্ন দরখাস্ত লিখতে গিয়ে এই ভুলটা করে বসি, সবিনয় বিনীত নিবেদন। এই যে আসলে সবিনয় আর বিনীত দুইটা সেম। আমরা লিখতে পারি এর যে কোনো একটা। আমরা এভাবে লিখতে পারি, হয় লিখবো সবিনয় নিবেদন এই যে, অথবা বিনীত নিবেদন এই যে। কিন্তু আমরা এই দুটো একত্রে আমরা লিখবো না। সবিনয় বিনীত কথাটা ব্যাকরণগত অশুদ্ধ। 9, এই কথাটা আমরাও বলি, মেয়েটি অনেক সুন্দরী। আসলে মেয়েটি স্ত্রীলিঙ্গ, আবার এই যে সুন্দরীও কিন্তু স্ত্রীলিঙ্গ। তাহলে পাশাপাশি দুটি স্ত্রীলিঙ্গ না হয়ে হবে মেয়েটি অনেক সুন্দর। এখানে আর সুন্দরী আমরা লিখবো না, আমরা লিখবো সুন্দর। লাস্ট বাট নট লিস্ট, 10 নাম্বার বলা আছে, কার্তিকপুর পশুর হাটে আপনি সপরিবারে আমন্ত্রিত। এই যে আমাদের কার্তিকপুর উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত কার্তিকপুর বাজারে যে পশুর হাটটা বসবে, সেটা হলো সেখানে আমরা বলছি সপরিবারে আমন্ত্রিত। আসলে দেখেন, এই স কথার অর্থ হলো নিজ। তাহলে এই আপনি এবং নিজ, এই কথাটাকে এইভাবে না বলে আমরা বলবো কার্তিকপুর পশুর হাটে আপনি সপরিবারে আমন্ত্রিত, মানে এই স হলো নিজ। তাহলে আমরা শুধু স-এর নিচে ব হবে না, শুধু স লিখবো। এই ভুলগুলো আমরা যদি না করি, তাহলে অন্তত পক্ষে অনেকগুলো অশুদ্ধ বাক্যকে বাংলায় আমরা শুদ্ধ করে লিখতে পারবো। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।